শাহাদাত বরণের যে ঘটনাটা ঘটেছে, গতকাল আমরা যখন পোস্টমর্টেম হয় তখন সেখানে উপস্থিত ছিলাম। আমরা দেখেছিলাম যে একজন মানুষ আরেকজন মানুষকে কত নিষ্ঠুর হলে পারে একজন মানুষের মাথায় কতটা আঘাত করা যায়। সেই নিষ্ঠুরতা, সেই বর্বরতা, সেই হিংস্রতা আমরা আজকে দেখে সেই বলতে চাই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। যে আমরা বলতে চাই যে এরা তো আসলে বর্বরতার সবচেয়ে নিকৃষ্টতম পর্যায়ে পৌঁছে গিয়েছে। এই আসামিদেরকে, সন্ত্রাসীদের আসলে কোনো পরিচয় নেই, তাদের একটাই পরিচয়, তারা সন্ত্রাসী। যারা আইন অমান্য করে, যারা দিনে দুপুরে মানুষকে এইভাবে পিটিয়ে হত্যা করে, তারা আসলে সন্ত্রাসী। তাদেরকে আমরা এই সন্ত্রাসী বলেই পরিচয় দিতে চাই। তারা কোন দলের কর্মী, কোন দলের নেতা, এটা আমাদের মুখ্য বিষয় নয়। আমরা বলতে চাই এই সন্ত্রাসীদেরকে দ্রুততম সময়ের মধ্যে ধৃত করে বিচারে সোপর্দ করে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে বিচার করে ফাঁসির কাস্টে ঝোলানো হোক। পুরা মস্তিষ্কটাই ক্ষতবিক্ষত হয়ে গেছে। তার সকল প্রকার জুলুম, সকল প্রকার চাঁদাবাজের বিরুদ্ধে আমরা যে যেখানে আছি সেখান থেকে আমাদের কণ্ঠকে উচ্চকিত করি। এই আহ্বান আমি দেশ জাতি সবার কাছে রাখছি। সাধারণ ব্যবসায়ী, সাধারণ খেটে খাওয়া মানুষ, সাধারণ মুঠে মজুর যারা যেখানে আছেন, আপনারা আপনাদের অধিকার সম্পর্কে যদি এখনই সজাগ না হন, এখন যদি মনে করেন জামাত ইসলামের একজন কর্মী খুন হয়েছেন, আমার তো কিছু হয় নাই, সুতরাং আমি কেন তাদের সাথে থাকব, এই কথাটি যদি ভাবেন, যখন আপনিও আক্রান্ত হবেন, যখন আপনার ছেলে যখন মার খাবেন, যখন খুন হবে, তখন আপনার পাশেও কিন্তু কেউ দাঁড়াবে না। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী এখন সর্বপ্রকার মজলুমের পক্ষে সোচ্চার কণ্ঠ হয়ে দাঁড়াতে চাই। সুতরাং সর্বস্তরের জনগণকে আহ্বান রাখি, আসুন এই জুলুমের বিরুদ্ধে আমরা ঐক্য গড়ি, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা সবাই মিলে ঐক্য গড়ে তুলে সন্ত্রাসীদেরকে রুখে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। আমরা সর্বপ্রকার চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা খড়গহস্ত হই। আমরা একটি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা কায়েম করার জন্য জামাত ইসলামের পতাকা তলে শামিল হই। এই আহ্বানই হোক আজকে।